তো দেখুন বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আর মাত্র একদিন বাদে মানে আজকে 27শে এপ্রিল, কালকে 28, পরশুদিন 29শে এপ্রিল কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট। আর এই দ্বিতীয় দফার ভোটের আগেই কিন্তু প্রত্যেকটি ভোটারের মধ্যে যারা আগে ভোট দিয়েছেন এবং পরে ভোট দেবেন সকলের মধ্যে একটি কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনটা তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্লিপটা, এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এই স্লিপ নিয়েই কিন্তু একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়েছে। যেটা কিনা শোনা যাচ্ছে যে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছেন যে এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এটা কিন্তু আপনাদেরকে খুব যত্ন সহকারে ল্যামিনেশন করে গুছিয়ে রাখতে হবে। কেন না, শুধুমাত্র আপনাদের পরবর্তীতে যদি আমাদের যখন পশ্চিমবঙ্গে এনআরসি হবে তার মেন প্রধান ডকুমেন্টস হিসাবে এটাই কাজ করবে। তো এটাকে আপনাদের গুছিয়ে রাখতে হবে এবং এটাকে যত্ন সহকারে রেখে দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা 23শে এপ্রিল ভোট দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই স্লিপটা হারিয়ে ফেলেছেন, অথবা দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে দিয়ে এসছেন তারা কিন্তু আগের থেকে রাখেনি। তার ফলেই কিন্তু যেটা আমি আগেই বললাম, এই মানুষের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। তারা এখন কি করবে, তাদের নাম কি তাহলে এনআরসি থেকে বাদ যাবে, এই বিপুল ধরনের কিন্তু একটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে সমস্যার সৃষ্টি হয়েছে। এবং অনেক ধরনের মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ আরো ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব যে এই সম্পর্কে নির্বাচন কমিশন কি বলছে এবং তার সাথে সাথে এই যে ভোটার ইনফরমেশন স্লিপ এটার কতটা গুরুত্ব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, এই যে ভোটার ইনফরমেশন স্লিপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সবার আগে আপনাদের কিন্তু এটা জানতে হবে এটার কাজ কি। তো দেখুন, এই ভোটার ইনফরমেশন স্লিপটা হচ্ছে গিয়ে যে আপনারা যখন ভোট দিতে যাবেন বুথ কেন্দ্রে, সেখানে যারা থাকবে তাদের কাছে কিন্তু একটি হার্ড কপি থাকবে, যেই লিস্টে কিন্তু আপনার নামটি দেওয়া থাকবে। তো সুতরাং আপনার নামটি যে রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করার আগে আপনি এই যে ভোটার ইনফরমেশন স্লিপটা তার আগে দেখে নিন এখানে কি লেখা আছে। এখানে কিন্তু লেখা আছে যে আপনার দেখা যাচ্ছে পার্ট নম্বর লেখা আছে, অংশ নম্বর পার্ট নম্বর একই লেখা আছে, তারপরে লেখা আছে কিন্তু সিরিয়াল নম্বর লেখা আছে, বিধানসভা নির্বাচন ক্ষেত্র আপনার নাম, এপিক নাম্বার, এই সমস্ত লেখা আছে। তার মানে কি, তার মানে হচ্ছে কি আপনার ডিটেলসটি কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যখন প্রিসাইডিং অফিসারের কাছে যাবেন ভোট দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে স্লিপটা সেটা দেখেই কিন্তু তারা আপনার সম্পর্কে, আপনার যে বিবরণ মানে আপনার সম্পর্কে জানতে পারবে এবং দ্রুততার সঙ্গে জানতে পারবে, যেহেতু আপনার সমস্ত কিছু সেখানে লেখা আছে। আপনারা কিন্তু তারা কিন্তু তাদের যে হার্ড কপি সেই লিস্টে কিন্তু আপনার নামটা খুব সহজে খুঁজে বের করতে পারবে এবং আপনার সম্পর্কে বিবরণ পেয়ে যাবে। তো এইটুকুই হচ্ছে গিয়ে কাজ, এই ভোটার স্লিপটা কিন্তু এটুকুই কাজ। তো সেক্ষেত্রে কিন্তু আমার একদম ব্যক্তিগত মতামত, আমি যেটা মনে করি এই স্লিপটা কিন্তু যেখানে বলা হচ্ছে, অনেকে যে বলছে এটাকে গুছিয়ে রাখতে হবে অথবা ল্যামিনেশন করে রাখতে হবে, এর কিন্তু কোনো মানে হয় না। আমি কিন্তু জানি না এটা কিসের ভিত্তিতে কিন্তু তারা বলছেন। তো এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একই কথাই বলা হয়েছে, যেটা কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে এই যে ভোটার স্লিপটা এটা কিন্তু দেখা যাচ্ছে কোনো এনআরসিতে লাগবে বলে এমন কিছু কিন্তু বলা হয়নি। সুতরাং এই যে স্লিপটা এটার কাজ কিন্তু এইটুকুই যে আপনি যে ভোট দিতে যাবেন, যেটা আমি আপনাদের আগেই বললাম, ওইখানে পর্যন্তই কিন্তু এটার কাজ। তো সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু যারা আগের থেকে 23শে এপ্রিল ভোট দিয়ে ফেলেছেন এবং এই স্লিপটা হারিয়ে ফেলেছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু একদম দুশ্চিন্তা করবেন না। আপনাদের যদি কাছে থেকে স্লিপটা না থেকে থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনাদের নামটা যে ফাইনাল লিস্ট মানে ভোটার লিস্ট এই যে এসআইআরটা হয়ে গেল সেখানে থেকে যায়, সেটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় প্রমাণ। চাইলে আপনারা সেটা প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা সেটা থেকেই যাবে। সুতরাং আপনাদের যদি এই স্লিপটা হারিয়েও যায় আপনারা কিন্তু মানে চিন্তা করবেন না, টেনশন করবেন না। এটা কিন্তু যেটা বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমি জানি না তারা কিসের ভিত্তিতে বলছে। সুতরাং আপনাদের কাছে কিন্তু এইটা নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। এটা কিন্তু সেরকম কোনো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাগজ নয়, যেটা আমি আপনাদের আগেই বুঝিয়ে বললাম এটার কাজ কি। তো বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন যদি সবার আগে দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছে যায় এবং তারা এই আসল ব্যাপারটা জানতে পারে, তাদের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন না থাকে। তার সাথে সাথে আপনি এটা অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা মানে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন এবং তার সাথে সাথে আপনার ভোট কি হয়ে গেছে নাকি 29 তারিখে ভোট হবে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।